এই উজুরি শাহ যে বলা হচ্ছে মুর্শিদ আমার উজুরি শাহ, এই উজুরি শাহ কিন্তু বহুত বড় আল্লাহর ওলি। উজুরি শাহ কিন্তু ওনার নাম না, এটা হলো ওনার একটা পরিচিতি। ওনার ফেডের ভিতরে যত নারী ভুরি আছে না, এগুলাকে অঞ্চলে ভাষায় বলা হয় উজুরি। উনি কি করতেন, তাহাজ্জুদ নামাজের সময় প্রায় সময় ওনার ফেডের ভিতরে উজুরিগুলি বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইতেন নূর সহকারে। আলাউদ্দিন জিয়াদি হুজুরের একটা কথাকে কেন্দ্র করে যেভাবে মানুষ এখন ট্রল করতেছে, যে কোনো জিনিস না বুঝে না শুনে ট্রল করবেন না। এই যে উজুরি শাহর কথাটা বলছে 100% সত্য, উনি যে বক্তব্য দিচ্ছে এটা 100% সত্য। আমি এটা সেটা বিস্তারিত এখন দেখাইতেছি আপনাদেরকে। অযথা একটা মানুষকে নিয়ে ট্রল করবো না এইভাবে। আপনার কাছে যেমনই হোক না কেন, আমার কাছে উনি একজন আলেম, উনি একজন সম্মানী ব্যক্তি। আর উনি যে কথাগুলো বলতেছে, আপনার কি মনে হয় ইসলাম থেকে কথাগুলো বলছে না, কোরআন হাদিসের বাইরে বলতেছে? এগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে বলতেছে। উনি বলছে যে উজুরি শাহ যখন, উজুরি শাহ বলতে এই যে আমাদের ফ্ল্যাটের মধ্যে যে নারী বুড়ি আছে এগুলোতে আমরাও উজুরি বলি। ওই উজুরি শাহ যখন নামাজ পড়তো তখন উনি ওই ফ্ল্যাটের বুড়ি টুড়ি বাইর করে এক জায়গায় রাখতো, রাইখা তখন নামাজ আদায় করতো। নামাজ শেষে সেটাকে ধুয়ে পরিষ্কার করে সাথে কিছু নূর দিত, দিয়ে আবার ঢুকিয়ে ফেলতো। দেখুন আপনার কিভাবে মনে হয় যে এটা গুজব বা মিথ্যা? এটা এক বিন্দু গুজব না। সেম কাজটা আমি নিজে করি। আমি যখন নামাজে দাঁড়াই বা যে কোনো একটা ভারী কোনো কাজ করি তখন আমি আমার হুজুরি বাইর করে ফেলি, এক জায়গায় রাখি, কারণ তখন শরীরটা হাত না লাগে, কাজ করতে আরাম পাওয়া যায়। ঠিক সেম কাজটা আমি নিজেও করি। তাহলে হাদিস যদি মিথ্যা হয় আর উনি যদি এই কথাটা বইলা থাকে হুজুরি সাহেবের কথা, আমার কথা কি মিথ্যা হয়ে যাব?